আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার এই যে চেলাপেলা নিয়ে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আর এই যে আজকে হচ্ছে রোদ উঠছে অনেকদিন পরে, অনেক ঠান্ডা গেল। তারপরে হচ্ছে আপনার কি গেল, কি বলে, বরফ পড়ছে। তারপরে এই কয়দিন হচ্ছে কি রোদ্র ওঠে নাই, অনেকটা অন্ধকার হয়েছিল, মেঘে ঢাকা ছিল। তো আজকে হচ্ছে রোদ উঠছে, আর আজকে হচ্ছে আমরা মাথায় মেহেদি দিচ্ছি, আমি আর সামিয়া। দেখাই, এই যে সামিয়া বেগমের মাথা। সামিয়া মাথায় মেহেদি দিছে। তো আমরা হচ্ছে আজকে গোসল করব। এই যে রোদ উঠছে, মাথায় মেহেদি দিছি, সবগুলোকে আজকে গোসল করাবো, কারণ আজকে ঠান্ডা একটু কম আছে। আর 3টার পর হচ্ছে প্রচুর পরিমাণ ঠান্ডা হবে। আর এই যে হিটারটা না সামিয়া আজকে অনেক জোরে চালাইছে গো, তুমি মারো না ভাইয়াকে। আর এই এই একটা পর্দা না, আর একটা পর্দার ইয়ে না, এটা ভেঙে ফেলছে, সুফিয়া টান দিয়ে পরে ভেঙে ফেলছে। কিন্তু আপনাদের ভাইয়া ওই টানতে গেছিল, যে টানছে সেটা বড় হয়ে যায়, এই যে ইয়াটা, যার কারণে লাগাতে পারতেছে না। কি হয়েছে পাপা? আমি হচ্ছে যে বাচ্চাদেরকে গোসল করে রাইখে তারপর আসছি রান্না করে। এখানে আমার হচ্ছে ডাল রান্না হয়ে গেছে, জলপাইয়ের ডাল। আর এই পাশে হচ্ছে ইলিশ মাছ ভেজে নেব, হলুদ লবণ মাখাই নিছি। আর এখানে হচ্ছে তাওয়া গরম করে নিয়েছি, এখন মাছ ভেজে নিব। ইলিশ মাছ একটু ভুনা করবো আজকে। আমি হচ্ছে ইলিশ মাছের সাথে একটু মিষ্টি কুমড়ো ভাজবো, তো আমি এখানে মিষ্টি কুমড়ো কেটে নিতেছি। এই যে অর্ধেকটা কাটছি, আর একটু কাটবো এখন। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এই যে মিষ্টি কুমড়ো ভেজে নিতেছি। মিষ্টি কুমড়ো ভেজে হচ্ছে যে মশলা দিব একসাথে, ইলিশ মাছ আর মিষ্টি কুমড়া। আর আমি শোধন করে রাখছিলাম মিষ্টি কুমড়াগুলো, যার কারণে হচ্ছে মিষ্টি কুমড়োগুলো কিন্তু এখন অনেক পেকে গেছে, আর এখন আরও বেশি মিষ্টি হয়। এটা হচ্ছে আমরা কি বলে কিনে তারপরে খাটের নিচে রেখে দিছি। কুমড়ো যত পাকবে ততই বেশি মিষ্টি। আর আমি হচ্ছে গিয়ে যে ডিম খাচ্ছি ইলিশ মাছের, এখনও গোসল করিনি, রান্না শেষ করে তারপরে গোসলে যাব। বাচ্চাদের গোসল করাই দিচ্ছি, ঘুম পাড়াইছি আমার ছেলেকে, আর সুফিয়াকে এখন সামিয়া। আমার রান্না শেষ, এখানে যে বড়ি জাল করে নিতেছি, এই যে ইলিশ মাছ ভাজা, জলপাই দাম একটা। আমি হচ্ছে বাসি ভাত আছে, আমি সেটা খাইতেছি। আমার অনেক ক্ষুধা লাগছে, আমি এখন গোসলে যাবো। সামিয়া গোসল টোসল করে আসছে। তো এই যে আমি কড়াইয়ের ভিতরে ভাত খেতে বসছি। আর মিষ্টি কুমড়োটা এত পরিমাণ মিষ্টি, কি বলবো, প্রচুর মিষ্টি। আপনারা খাইলে হয়তো বা বুঝতে পারতেন যে আসলে কতটা মিষ্টি। মিষ্টি কুমড়া যতদিন রেখে খাওয়া যায় ততই ভালো হয়, মিষ্টিটা আরও বেশি হয়। তো এই যে আমার অনেক ইচ্ছা করতেছিল, আমি যে বুড়ি রান্না করার পরে আমার বুড়ি দিয়ে ভাত খেতে মন চেয়েছিল, ডাল দিয়ে। তো এই যে এর জন্য আজকে হচ্ছে ডাল রান্না করছি, তো ডাল দিয়ে বুড়ি দিয়ে খাইতেছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, কি বলবো, অনেক ভালো লাগতেছে। আপনাদের ভাইয়াও আসছে না, বা আমার খাওয়া শেষ, এতটুকু খাবো, আর খাবো না। ইলিশ মাছটা অনেক মজা। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমি গোসল টোসল করে আসছি। আর এই যে এখানে ফল কেটে নিছি সবার জন্য, ফল খাবো এখন আমরা। আসো বসো। এইখানে আছে হচ্ছে কাকি আর হচ্ছে আপেল। আর লাগবে খায় না, কিন্তু সে ধরছে। আবার খাও।
সবাই খাও নাও নাও খাও বাইরে কই গেলা তুমি আসো কেন আসো ফল কেউ খাইছে কেউ খায় না এখন হচ্ছে সবাই মুড়ি মাখা খাবে তো এখানে যেখানে আমি সব কিছু কেটে এনে দিচ্ছি আপনাদের ভাই আমি হচ্ছে মাখাচ্ছি কারণ হচ্ছে ঠান্ডার কারণে নামতে ইচ্ছা করতেছে না আমার খাট থেকে এতটা পরিমাণ ঠান্ডা লাগতেছে আর সে হচ্ছে এখন বাহিরে যাবে কাপড় ধোয়ার জন্য আমাদের মেশিনে তো কাপড় শুকায় না তো অনেক কাপড় জমা হয়েছে সেগুলো এখন সে নিয়ে যাবে মেশিনে নিয়ে ধুয়ে তারপর শুকায় নিয়ে আসবে আর এখন শীতের সময় না অনেক কাপড় জমে তাই না বলো বাচ্চাদের কাপড় জমে এটা খেতে খুব ভালো লাগে খাবে বাবা দাঁড়াও সব দিয়ে ফেলছো অল্প খাই দাও সে খাইতে চাইতেছে না তাই আমি বলতেছি খাইয়া যাও কারণ তাড়াহুড়ো করতেছিস 6টা বাজে পাপা খেলে না মা আসো কতগুলো মুড়ি মেখেছে কেউ আসে না দেখছেন মুড়ি উদাই গেলে মজা লাগে না তো আসো ভালো লাগবে মা কি বলো টিস্যু কিনা লাগবে বাবু আমার স্যার ওই যে ফেরিওয়ালা আসছে আমাদের বাসায় বস্তা গাঁটটি বস্তা নিয়ে এই যে কাপড় দিয়ে শুকাই নিয়ে সব শুকিয়ে গেছে বের করতো দেখি এই পাখি বের করো এখানে রাখো শুকাই নিয়ে আসছে না এই যে হ্যাঁ বাবুর করতে না শুকিয়ে গেছে হ্যাঁ পুরো গরম কি শুকাই নিয়ে আসছে সব একবারে হা পাইতেছে না আমার স্বামী কষ্ট হয়ে গেছে